যে ভিডিওগুলো বেশি ভিউজ এসেছে, চলো এই ভিডিওটা আমার 20,000 ভিউজ এসেছে, 7 মাস আগে ছেড়েছি, ঠিক আছে, শর্ট ভিডিওতে 20,000 ভিউজ এসেছে। তো এই ভিডিওটাই দেখাই আমি তোমাদের কি করেছি। দেখো এই ভিডিওটা আমি কি করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। দেখো একটা ভিডিও যখন তোমরা সঠিকভাবে আপলোড করবে তারপরেই কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ পাবে। এবার ভিডিওতে সঠিকভাবে আপলোড তো করছো কিন্তু ভিডিওটা প্রপারভাবে ক্রিয়েটও করছো না। তো আজকে এই ভিডিওতে বলবো কিভাবে তোমরা একটা ভিডিও, শর্ট ভিডিও কিভাবে প্রপারভাবে ক্রিয়েট করবে এবং প্রপারভাবে আপলোড করবে। তো যাই হোক, এখানে আমি একটা সবার প্রথম ভিডিও চালিয়ে তোমাদের আগে দেখিয়ে দিই, তারপরে তোমাদের বাকি ডেসক্রাইব করছি। তো এখানে দেখো সবার প্রথম আমি আগে ভিডিওটা দেখিয়ে দিই, তারপর তোমাদের পুরো ভিডিওটা ডেসক্রাইব করছি। শুনলাম আপনি নাকি আপনার হাজবেন্ডের মেরে ফেলাইছেন। মারবো না তাই চুম্মা দেবো? শালা আমার এক ফোঁটাও ভালোবাসতো না। এক মিনিট, তা আপনি কি করে বুঝলেন যে আপনার এসে ভালোবাসে নাই? আরে ভাই, বিয়ের পরে এই পর্যন্ত যতবার হাতে মেহেন্দি লাগাইছি একবারও লাল হয় নাই। তো এই যে ভিডিওটা প্রপারভাবে দেখো যে লিপসিংটা করেছে, তোমরা অনেকেই লিপসিংটা করতে পারো না। তো আগে আমি তোমাদের দেখিয়ে দিই প্রপারভাবে ভিডিওটা কিভাবে তোমরা ক্রিয়েট করবে। তো যাই হোক, আমি সোজা চলে যাচ্ছি হচ্ছে এই যে তোমরা যে ভিডিও নাও, ইউজ দিস সাউন্ড, এখান থেকেই তো তোমরা নাও। ধরো এই ভিডিওটা তোমাদের স্ক্রল করতে করতে পছন্দ হলো, তোমরা কি করলে এই জায়গাটা ক্লিক করলে। ক্লিক করার পর তোমরা এবারে কি করো, এবারে হচ্ছে ইউজ দিস সাউন্ড এই অপশনটা তোমরা নিশ্চয়ই ক্লিক করো। তো এখানটা দেখো ইউজ দিস সাউন্ড এই অপশনটা ক্লিক করার পরে তোমাদের এইখানটা একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইরকম। এরপরে তোমরা এই যে 1x এই অপশনটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে তোমরা এই অপশনটায় 1x না রেখে এটাকে 2x করবে, ঠিক আছে। 2x করলে ডিফারেন্সটা কি হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এবারে হচ্ছে যেরকম তোমরা ভিডিও শুট করো এই রেড কালারের যে জায়গাটায় গিয়ে এখানটা তোমরা ক্লিক করবে। আচ্ছা ভাবি, শুনলাম আপনি নাকি আপনার দেখো সাউন্ডটা কিন্তু ঠিক আস্তেভাবে হচ্ছে যাতে তোমরা প্রপার লিপ মেলাতে পারো এবং স্লোভাবে তোমাদের কিন্তু কথাটা বলছে এবং তুমি কিন্তু স্লোভাবেই কথাটা বলবে। ওরা যেভাবে কথা বলছে সেইভাবেই কিন্তু কথাটা বলবে, নাহলে কিন্তু স্পিড হয়ে যাবে। আমি এখানটা পজ করছি, পজ করে এখানে দেখো রাইট সাইডে ক্লিক করছি, ঠিক আছে। রাইট সাইডে ক্লিক করার পরে এখানে দেখো, বুঝতে পারছো আমি যেরকম নর্মাল তোমাদের সাথে কথা বলছিলাম কতটা স্পিড আসছে, বুঝতে পারছো। তো তোমাকেও কিন্তু এরকম স্লোভাবেই কথাটা বলতে হবে, ঠিক আছে। আমি এটা লিপসিং করে দেখালাম না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য এই মিউজিকটা চুজ করেছিলাম, এই সাউন্ডটা চুজ করেছিলাম এবং হচ্ছে যে আমার হাতের সামনে এটা এসেছিলো, তো এটাই আমি তোমাদের দেখালাম। তো এরপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে। এরপরে তোমরা এখান থেকে থাম্বনেল দিতে পারবে, ঠিক আছে। তো ওই যে ডান দিকের বাঁ দিকের ওপরে যে তোমাদের ফটোটা থাকে ওখানটা ক্লিক করবে। তোমরা এবার কোন পোর্শনটা, এক্সাইটমেন্ট পার্ট কোন জায়গাটা তোমরা ক্লিক করতে চাও সেটা ক্লিক করবে, করে এখানে রাইট সাইডে ক্লিক করবে। এরপর এখানটা কি করবে, এখানে তোমরা টাইটেল লিখবে, ঠিক আছে। তোমাদের টাইটেল, তোমরা ভিডিওটা কি টাইটেল দিচ্ছ তোমরা সেটা একটা এক্সাইটমেন্ট পার্ট, মানে অডিয়েন্স যেন দেখে একবারেই ক্লিক করে। এটা কিন্তু তোমাদের টাইটেলটা অবশ্যই একটা শর্ট ভিডিও কিন্তু টাইটেলের উপরে কিন্তু ডিপেন্ড করে। আর এইখানে এই যে থাম্বনেলটা কিন্তু অনেকে প্রশ্ন করো যে তোমরা ভিডিও আপলোডের পরে কি থাম্বনেলটা অ্যাড করতে পারবে। শর্ট ভিডিওতে কিন্তু ভিডিও আপলোডের পরে কিন্তু থাম্বনেলটা অ্যাড করা যায় না। তো যাই হোক, এখানটা তোমরা টাইটেলটা দেবে, দিয়ে তারপরে ধরো আমি এখানে কোনো কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো। তো যাই হোক, এখানে আমি কোনো টাইটেল দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি সাপোজ তোমাদের এক্সাম্পলের জন্য একটা টাইটেল দিলাম। এরপরে তোমরা হ্যাশট্যাগ কোনগুলো দেবে সেটা আমি মেন তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই লিখবে হচ্ছে শর্টস, ঠিক আছে। প্রথমেই লিখবে হচ্ছে শর্টস, ঠিক আছে। তারপরে দেবে হচ্ছে কমেডি, ঠিক আছে, যেহেতু এটা কমেডি ভিডিও। তারপরে দেবে হচ্ছে কমেডি, ঠিক আছে। তারপরে দেবে হচ্ছে ফানি শর্টস, ঠিক আছে, ফানি শর্টস দেবে। তারপরে তোমরা দিতে পারো ট্রেন্ডিং শর্টস, ঠিক আছে, ট্রেন্ডিং দিতে পারো। তো এইভাবে তোমরা কিছু শর্টস দিয়ে দিলে, তারপরে হ্যাশট্যাগ কমেডিও দিতে পারো, কমেডি শর্টসও দিতে পারো। কমেডি তো অলরেডি আমি দিয়েছি, তো কমেডি শর্টস দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাশট্যাগ কমেডি শর্টস দিয়ে। এরপরে তোমাদের মেন কি কাজ, তোমরা অনেকে কি করো এই যে ভিজিবিলিটি এই জায়গাটা তোমরা আনলিস্টেড করে রাখো। এটা আনলিস্টেড করবে না, তোমরা কি করবে এটা শিডিউল করে দেবে। তোমরা শিডিউলটা দেখো, আমি শিডিউল করতে বলি অনেকে ভাবো কি যে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহের জন্য তোমরা শিডিউল করে রাখবে, তো এটা কিন্তু করো না, ঠিক আছে। তোমরা কি করবে, যখন ভিডিওটা আপলোড করবে তার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে তোমরা শিডিউল করে দাও। তো আমি এটা শিডিউল করছি 18, আজকে 18 তারিখ, 18তে ক্লিক করলাম। এবারে হচ্ছে ধরো আমি সকাল 8টায় ধরো ভিডিও করলাম, ভিডিওটা পোস্ট করতে চাই, তাহলে 8 AM করে দিলাম, ওকে করে দিলাম, ঠিক আছে। তারপর ব্যাক সাইডে ক্লিক করলাম। ব্যাক সাইডে ক্লিক করার পর এখানে দেখো অলরেডি আমার ভিজিবিলিটিটা, 18ই নভেম্বর সকাল 8টা। এবারে অনেকে শিডিউল করো, ধরো এখন বাজে কটা, এখানে ঘড়িতে 2:20 বাজে, ঠিক আছে। তো 2:20 বাজে, তোমরা ধরো 2:21 সিলেক্ট করলে, এই যে টাইমটা 2:21 সিলেক্ট করে, তোমার অলরেডি ভিডিওটা আপলোড হতে হতে 2:21 হয়ে গেল, তাহলে কিন্তু তোমার শিডিউলটা হবে না। এখানে দেখাবে কিন্তু দেয়ার ওয়াজ সাম প্রবলেম বা দেয়ার ওয়াজ সামথিং রং, এরকম কিছু দেখাবে। তো তোমরা যখন ভিডিওটা শিডিউল করো তোমাদের হাতে যেন আধা ঘন্টা সময় থাকে, কারণ তোমাদের নেটের প্রবলেম হতে পারে, ভিডিওটা আপলোড হতেও সময় লাগবে। তো এটা কিন্তু খেয়াল রাখবে, নাহলে কিন্তু প্রবলেম হবে শিডিউল করতে। এরপরে তোমরা এখানে লোকেশন দিতে পারো। চলো আমি এখানে লোকেশন কলকাতা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কলকাতা দিয়ে দিলাম।
এরপরে তোমাদের যাদের চ্যানেল সেটিং ইস্যু নেই তাদের কি করতে হবে, এই যে অডিয়েন্স অপশানটা, এই অডিয়েন্স অপশানটাকে তোমাদের কি করতে হবে দেখে নাও। অডিয়েন্স অপশানটা তোমাদের এই সেকেন্ড অপশানটা চুজ করতে হবে, এই যে এই অপশানটা চুজ করতে হবে, ঠিক আছে। নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। তারপরে এজ রেস্ট্রিকশন, এটাও নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এই অপশানটাকে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। এই অপশানটা ক্লিক করলে, ক্লিক করার পর এখানে ব্যাক সাইনে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। এই উপরে যে বাঁদিকে ব্যাক সাইন, ওই ব্যাক সাইনটা ক্লিক করবে। এরপর তোমরা রিলেটেড ভিডিও দিতে পারো, ঠিক আছে। তোমাদের চ্যানেলে যদি কোনো অন্য আদার্স ভিডিও তোমরা যদি ওই ভিডিওটার আন্ডারে চালাতে চাও তাহলে তোমরা ওই রিলেটেড ভিডিওতে ক্লিক করবে। রিলেটেড ভিডিওতে ক্লিক করে ধরো আমি এখান থেকে আমার এই ভিডিওটা আমি দিতে চাই, ঠিক আছে, এই ভিডিওটা দিতে চাই, তাহলে আমি এই ভিডিওটাতে ক্লিক করব। দেখো আমার অলরেডি কিন্তু রিলেটেড ভিডিওতে ওই ভিডিওটা চলে এলো, ঠিক আছে। চলে আসার পরে এরপরে যাদের মনিটাইজ হয়ে গেছে, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের এইরকম একটা অপশান আসবে হচ্ছে ট্যাগ প্রোডাক্ট বলে, ঠিক আছে, ট্যাগ প্রোডাক্ট। তো ট্যাগ প্রোডাক্ট অপশানে ক্লিক করলে এই ভিডিওটার যেহেতু অন্য কন্টেন্ট তার জন্য এখানে ট্যাগ প্রোডাক্ট ইউজ করা যাবে না, তোমাদের নিজস্ব কন্টেন্ট হলে ট্যাগ প্রোডাক্ট করতে পারবে। এরপর হচ্ছে শর্ট রিমিক্সিং। এইখানে একটা প্রশ্ন থাকে যে এই অপশানটা আমরা কি করব, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং না অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। দেখো অ্যালাউ অডিও অ্যান্ড ভিডিও রিমিক্সিংটা করলে কী হবে, তোমার ভিডিওর সাথে কিন্তু অন্যজনও কোল্যাব করতে পারবে, তাতে কী হবে তোমার চ্যানেলটা কিন্তু প্রমোট হবে, তোমার ফেস ভ্যালু বাড়বে। এটাতে অনেকের প্রবলেম থাকে যে দিদি আমার চ্যানেলের হচ্ছে ভিডিওগুলো নিয়ে তারা ভিডিও করছে বা আমার সাথে তারা ভিডিও করছে, এদিকে আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে, তোমাদের চ্যানেলে কিন্তু ক্ষতি হবে না, তোমাদের চ্যানেলে উল্টে আরও লাভ হবে, তোমার ফেসটা অনেকে আরও চিনবে, তাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমার ফেস চিনবে। দেখো একটা ফেস যদি 10 জন মানুষ চেনে তার চ্যানেলের মাধ্যমে, যে তোমার সাথে কোল্যাব করছে, তাহলে 10 জন মানুষ চিনুক না তোমাকে, সেই 10 জন হয়তো তোমার চ্যানেল থেকে না চিনলো, ওই চ্যানেল থেকে তো চিনলো, ঠিক আছে। তো এটা হয়। আর অ্যালাউ অনলি অডিও মানে তোমার অডিওটা শুধু সে নিতে পারবে, তোমার ভিডিওর সাথে কোল্যাব করতে পারবে না। তো এবার তোমাদের চয়েস, তোমরা কোনটা রাখবে। তো এটা আমি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশানটা অন করে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাড পেড প্রমোশন লেবেল, এই অপশানটা অনেকে তোমরা কি করো অন করে দাও। আমি এখানটা দেখিয়ে দিই, অ্যাড পেড প্রমোশন লেভেল, এই অপশানটা তোমরা অনেকে অন করে দাও। এটা কেন অন করতে হয় আমি সেটা আগে তোমাদের বলে দিই। দেখো এই অপশানটা দেয় যাদের হচ্ছে প্রমোশন করে, যারা প্রমোশন ভিডিও, অনেকে শর্টে প্রমোশন ভিডিও করে, তারা কিন্তু এটাকে অন করে। তো তোমাদের তো নিশ্চয়ই প্রমোশন ভিডিও নেই, যারা প্রমোশন করবে তারা এটাকে অন করবে, কিন্তু যারা নর্মাল ভিডিও শ্যুট করছো, প্রতিদিন ভিডিও আপলোড করছো, তারা কিন্তু এটাকে অন করবে না, এতে কিন্তু তোমাদের ভিউজ কম আসে, ঠিক আছে। এরপর হচ্ছে অল্টার কন্টেন্ট, এটা হচ্ছে নো করবে। তোমাদের নিজস্ব কন্টেন্ট হলে, নিজস্ব কন্টেন্ট মানে তোমরা ফেস দিয়ে ভিডিও করছো, অন্যের মিউজিক ইউজ করছো শর্টে, তাও কিন্তু তোমরা এটাকে নো রাখবে। কিন্তু যারা এআই রিলেটেড ভিডিও আপলোড করছো তারা এটাকে ইয়েস করবে, ঠিক আছে। তো আমি এটাকে নো করছি যেহেতু আমি আমার ফেস দিয়েছি অলরেডি। এরপরে হচ্ছে কমেন্ট সেকশন। দেখো কমেন্ট সেকশনটা এটাকে তোমরা অন করে দেবে, যারা সেটিং এসেও করতে আসে আমার কাছে তাদের এটা বাই ডিফল্ট অন থাকে। এবার কমেন্ট মডারেশন, কমেন্ট মডারেশনটাকে তোমরা কী রাখবে, এটা ক্লিক করবে। কমেন্ট মডারেশনটাকে তোমরা বেসিক রাখবে, হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, ঠিক আছে, এই অপশানটাকে তোমরা অন রেখে দেবে, ঠিক আছে। এরপরে তোমরা কি করবে, এইখানে তোমরা আপলোড শর্ট এই অপশানটায় তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে তোমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেল। তো এটা হচ্ছে সঠিক একটা নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করা, শর্ট ভিডিও, ঠিক আছে। এটা কিন্তু লং ভিডিওর কথা বললাম না, লং ভিডিও রিলেটেড ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো। এরপরে অনেকের প্রশ্ন থাকে যেটা যে এই যে শর্টটা আমরা এখান থেকে আপলোড করলাম, এরপরে আমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে কি কোনো ডেসক্রিপশন দিতে হবে? আমি তোমাদের একটা জাস্ট দেখিয়ে দিই, আমার চ্যানেলে যে কটা শর্ট আপলোড করেছি আমি সেই ভিডিওগুলো কিভাবে আপলোড করেছি দেখে নাও। কারণ দেখো আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আমি আমার চ্যানেলে যেটা করি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো সাপোজ ধরো আমি এই রিসেন্ট 10 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সেই ভিডিওটা আমার 2500 মতন ভিউজ হয়েছে, ঠিক আছে, 2500 মতন ভিউজ হয়েছে। সেই ভিডিওটা আমি কী কী দিয়েছি দেখো, এখানে দিয়ে দিয়েছি। প্রথম দেখো টাইটেলে কী কী দিয়েছি, টাইটেলে দিয়ে দিয়েছি হচ্ছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ভিউজ ক্যাসে বাড়ায়, হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ টেক উইথ মি, হ্যাশট্যাগ ইউটিউব টিপস, ঠিক আছে। তোমরা তোমাদের চাইলে তোমাদের হ্যাশট্যাগটায় যেখানে টাইটেল দিচ্ছ ওখানে তোমাদের চ্যানেলের নামও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে এখানে দেখো আমি না ডেসক্রিপশন বক্সে কিছু দিয়েছি, এই যে এটা ডেসক্রিপশন বক্স, এখানে দেখো আমি কোনো কিছু দিয়েছি, কিছু দিইনি, ব্ল্যাঙ্ক কিন্তু। তারপরে দেখো এখানে ট্যাগ প্রোডাক্টে তো কিছু দিইনি। মোর অপশান, এই যে এখানে যে ট্যাগ সেকশন, তোমরা অনেকে এখানে ট্যাগ ভর্তি করে দিয়ে দাও, এখানেও কোনো কিন্তু বেনিফিট হয় না। চলো আমার তো না হয় এই ভিডিওটাতে ভিউজ কম আছে, আমার যে ভিডিওগুলো বেশি ভিউজ এসেছে, চলো এই ভিডিওটা আমার 20,000 ভিউজ এসেছে, 7 মাস আগে ছেড়েছি, ঠিক আছে, শর্ট ভিডিওতে 20,000 ভিউজ এসেছে। তো এই ভিডিওটা দেখাই আমি তোমাদের কী করেছি। দেখো এই ভিডিওটা আমি কী করেছি, সেম টাইটেল দিয়েছি। দেখো এই টপিকে যেহেতু আমার ভিউজ এসেছে, আমি জন্য লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটাতেও কিন্তু আমি সেম টাইটেল দিয়েছিলাম। তো যাই হোক আমি এখানটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানটায় আমি কিন্তু সেম টাইটেল দিয়েছি। এখানে ডেসক্রিপশন বক্সটা তোমাদের আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখো ডেসক্রিপশন বক্স কিন্তু কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক,
কিচ্ছু নেই, ঠিক আছে। তারপরে দেখো এখানে মোর অপশানে ট্যাগে গিয়েও দেখাচ্ছি, ট্যাগ অপশানেও কিন্তু কিচ্ছু নেই, নাথিং, কিচ্ছু দিইনি, তাও কিন্তু আমার 20,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা যদি শর্ট আপলোড করো তাহলেও কিন্তু তোমাদের ভিউজ একটা প্রপারভাবে আসে। এবার শর্ট আপলোড করলেই হলো না, আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমরা ক্রিয়েট করবে এবং কীভাবে প্রপারভাবে প্রফেশনাল ওয়েতে তোমরা ভিডিওটা আপলোড করবে। আর অনেকেই তোমরা অনেক চ্যানেল দেখে থাকো যেখানে ডেসক্রিপশন দিতে হয়, ডেসক্রিপশন বক্সে অনেক কিওয়ার্ড দিতে হয়, শর্ট ভিডিওতে কোনো কিওয়ার্ড দিতে হয় না। আমি যে কটা চ্যানেল অ্যানালিটিক্স করেছি এখানে আমি তোমাদের ফর এক্সাম্পল বলে দিচ্ছি, যে চ্যানেলটা আমার নিজের হাতে খোলা, দেখো আমি কোন চ্যানেল কি করছে না করছে, কোন চ্যানেল কিভাবে গ্রো করছে সেটা আমি বলতে পারবো না, বাট আমার চোখের দেখা যে কটা চ্যানেল আমি সেই কটা চ্যানেল তোমাদের ভিজিট করাতে পারবো, ঠিক আছে। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে সার্চ করছি শম্পি সুজিত শর্ট বলে, ঠিক আছে, শম্পি সুজিত শর্ট, এই চ্যানেলটা আমি তোমাদের আরও একবার ভিজিট করাচ্ছি, দেখে নাও। এই চ্যানেলটা কত তারিখে ওপেন হয়েছে সেটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের। এই চ্যানেলটা 19শে আগস্ট আমার কাছ থেকে খুলে নিয়ে গেছে, ঠিক আছে। এই চ্যানেলটা খুলে নিয়ে যাওয়ার পর এখানে দেখো শর্ট আপলোড করেছে, আমি তোমাদের পপুলার যে শর্টটা আপলোড করেছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওদের দেখো 39 মিলিয়ন ভিউজ হয়েছে এখানে। তো এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, এখানে ডেসক্রিপশন বক্স ওরা কিছু দিয়েছে কি দেয়নি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো ডেসক্রিপশন বক্সে কিচ্ছু নেই, নাথিং। ওরা কি দিয়েছে এখানে দেখো, ভিডিওটার টাইটেল দিয়েছে, ঠিক আছে, তারপর দিয়েছে হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি, তারপর ওদের নাম দিয়ে দিয়েছে, তারপর এন্টারটেনমেন্ট দিয়েছে, ব্যাস এনাফ, এটুকুনি হ্যাশট্যাগ দেওয়াই এনাফ, কিন্তু আর কিন্তু কিছু হ্যাশট্যাগ দেয়নি। এবং বর্তমানে এই চ্যানেলটা অলরেডি মনিটাইজ হয়ে গেছে, এবং এই চ্যানেলটা দেখো অলরেডি মনিটাইজ হয়ে গেছে, আমার কাছেই করতে এসেছিলো। এবার দেখো জয়েন অপশানও অন হয়ে এসে গেছে, সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো লেটেস্ট ভিডিওগুলো কিন্তু ভালো ভিউজ আসছে, 10,000, এ দেখো 10,000, 11,000, হ্যাঁ এই দেখো এখানে দেখো লেটেস্ট ভিউজ দেখো 19,000, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসছে। এবার প্রত্যেকটা ভিডিওতে যে মিলিয়নে লাখে ভিউজ আসবে এমনটা কিন্তু নয়, তোমাদের প্রত্যেকজনকেই আমি বলে থাকি। তো এইভাবে যদি তোমরা শর্ট ভিডিও আপলোড করো এবং কন্টেন্ট যদি প্রপার দাও, এবং তোমরা যদি কমেডি রিলেটেড তোমাদের চ্যানেল হয় তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলটা ভিজিট করতে পারো। আরও একটা চ্যানেল, যে চ্যানেলটা আমার কাছে 3 মাসে মনিটাইজ অন করেছে, এই চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। শুধু একটা চ্যানেল দেখালে তো আমি বলছি না, আমি তোমাদের অনেকগুলো চ্যানেল ভিজিট করিয়ে তবেই তোমাদেরকে আমি জাস্ট বলি যে এইভাবে কাজ করো। এই চ্যানেলটাও দেখো, এই চ্যানেলটা ওপেন করেছে কতদিন আগে, এই চ্যানেলটা ওপেন করেছে মে মাসের 12 তারিখে, ঠিক আছে। মে মাসের 12 তারিখে আমার কাছে এসে ওপেন করে নিয়ে গেছিলো। এখন বর্তমানে চ্যানেলটায় সাবস্ক্রাইবার হচ্ছে 51,000, ঠিক আছে। এই চ্যানেলটাও মনিটাইজ চ্যানেল, দেখো জয়েন অপশান চলে এসছে। এবার এই চ্যানেলটা দেখো হাইয়েস্ট শর্ট, এ দেখো 7.6 মিলিয়ন, ঠিক আছে। এই ভিডিওটা দেখো, এই ভিডিওটাতে কোনো কি দেখো ডিসক্রিপশন দিয়েছে, দেখো কোনো ডিসক্রিপশন দেয়নি, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ শর্ট ফানি, আর কিন্তু কিছু কোনো ডেসক্রিপশন দেয়নি। তো এইভাবে তোমরা যদি ভিডিও আপলোড করো তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তোমরা এই দুটো চ্যানেল ফলো করতে পারো, আমি কিন্তু কোনো প্রমোশনের জন্য বলছি না। এই দুটো চ্যানেল পুরো আমার চোখের সামনে গ্রো করছে এবং তারা কিভাবে ভিডিও করছে, তোমরা যদি অ্যানালিটিক্স করতে চাও তোমরা এই দুটো চ্যানেল ভিজিট করতে পারো, এরা কিভাবে ভিডিও করছে তাদের কাছ থেকে একটা আইডিয়া নিতে পারো এবং তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করতে পারো, ঠিক আছে। আর শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে গেলাম, দিনের পর দিন আমরা বুঝছি না, কিছু করছি না, তো এটা করো না। খাটো, প্রপারভাবে খাটো এবং প্রপারভাবে চ্যানেলটা সেটিং এসিও করো, সবাইকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা দেখে আশা করছি বুঝতে পারলে এবং ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেক কিছু শেখাতে পারলাম। আর এই যে ভিডিওটা আজকে শ্যুট করতে গিয়ে আমি 3বার কাট হয়েছে, কেন কি 1 মিনিট 2 মিনিট করে ভিডিওটা শ্যুট করছি আর কারেন্ট চলে যাচ্ছে, 3বার কারেন্ট চলে গেল। তো যাই হোক, ফাইনালি ভিডিওটা শেষ করতে পারছি, তাড়াতাড়ি শেষ করে দিই, আবার কারেন্টটা চলে যাবে, শেষের ইন্ট্রোটা দিতে পারবো না। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, বাই বাই।